এখানে শনি যখন পক্ষপাতী আসে তখন রাহু তার উপরে দৃষ্টি করে। রাহু যখন অশুভ লগ্নতে থাকে আপনার উপরে, অশুভ দৃষ্টি যখন থাকে তখন সর্ব কাজে আপনি বাধা আসবে। দর্শক বন্ধু, সব ফাইনাল কিন্তু আপনি বাধা চলে আসলো, কাজটা হলো না, আজকে কোম্পানি আসে নাই, আজকে পার্টি আপনার আসে নাই, সইটা হলো না, আজকে আপনি দেখা গেছে আজকে সই কমপ্লিট, আপনার উকিল আসলো না, আপনি বিদেশে আজকে ফাইনাল, আপনার টিকিটটা মিস হয়ে গেল, মিস্টেক বা এই যে আপনার বাধাটা, এইটা একমাত্র যখন রাহু অশুভ দৃষ্টি করে তখন আপনার এই বাধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন। এখন আপনি কি করবেন? গোমের তো অবশ্যই ধারণ করতে হবে আপনি এই বাধা থেকে মুক্তি পাইতে হলে। কারণ যদি গোমের ধারণ না করেন তো হয়তো রাহুর দৃষ্টিটা আপনার উপরে পড়ে গেল। অনেক মেয়ে বা ছেলেদের বিয়ে শাদীর বিষয় নিয়ে আলোচনা করে, আসে দেখে কথা বলে সব ফাইনাল, কিন্তু তারা দেখে যাওয়ার পরে আর ওই সম্বন্ধটা আপনার হচ্ছে না, তারা আপনার কাছে আর আসতেছে না, যোগাযোগও করে না। আরে ভাই কথাবার্তা ফাইনাল, আমি হয়ে যাবে, কথাবার্তা আত্মীয় স্বজনকে বলছেন ফাইনালে মেয়ের বিয়ে হবে, এই ছেলের বিয়ে হবে, কথাবার্তা ফাইনাল, কিন্তু ফিনিশিংটা হলো না। কি কারণে হলো না? যখন রাহু আপনার উপরে দৃষ্টি থাকে, অশুভ লগ্নতে থাকে, তখন আপনার স্বর্গ কাজে বাধা আসবে। এখন আপনি এই বাধা কাটানোর জন্য আপনি তো অবশ্যই গোমেদ পাতা ধারণ করতে হবে। গোমেদ না পড়লে আপনার বাধা থেকে কোনো দিন আপনি মুক্তি পাবেন না। এই শনিকে একমাত্র অশুভ লগ্নতে রাখে একমাত্র রাহু। এই রাহু এমন একটা দৃষ্টি, শক্তিশালী রাহু, এই শক্তিশালী রাহুর কারণে আপনার স্বর্গ কাজে যে আপনার বাধাগ্রস্ত আসবে। এর থেকে মুক্তি পাইতে হলে নীলা পাশাপাশি গোমেদ ধারণ করতে হবে।